রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাতি মুস্তাজাব। আল্লাহর হাবিব বলেছেন, যে দোয়াটা করা হবে বাইনাল আযানি ওয়াল ইকামাতি মুস্তাজাবুন, যে দোয়া করা হবে আযান এবং ইকামতের মাঝামাঝি যে সময়টা আছে, এই সময়ের মধ্যে যে দোয়াটা করা হবে, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাদউহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওই সময় দোয়া করো। যখন আযান হবে মসজিদে আসলাম, ইকামতের সময় পর্যন্ত আমি সুন্নাহ পড়লাম, দুখুলুল মসজিদ পড়লাম বা তাহিয়াতুল ওযু পড়লাম, কিন্তু এরপরও দেখা যায় অনেক সময় খালি থাকে, সময় গ্যাপ থাকে। এই সময় আমরা যদি গল্প না করি, কথা না বলে, সময়টা অপচয় না করি, আমরা দোয়া করতে পারি আল্লাহর কাছে। এই দোয়া আল্লাহ দরবারে হাত তুলেও করা যায়, হাত না তুলেও যদি আপনি মনে মনে দোয়া করেন, আল্লাহ শুনবেন না? আপনার মনে কি সমস্যা, পারিবারিক, সামাজিক, আপনি কি বিপদগ্রস্ত আছেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করেন। পাশাপাশি আপনি কোরআনের আয়াতগুলো পড়তে পারেন, হাদিস থেকে অনেক দোয়া আছে, কোরআনের দোয়া আছে, পড়তে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, দোয়া পড়তে পারেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এভাবে অনেক দোয়া আছে, হাদিসে আসছে, বহু দোয়া আছে। এভাবে আমরা হাদিস থেকে এবং কোরআন থেকে মসজিদে যখন আসব, এখন আমি সুন্নাহ পড়তেছি না বা কোনো নামাজ পড়তেছি না, অবসর সময় আছে, আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করব। অথবা নিজের মাতৃভাষায়ও মনে মনে দোয়া করেন আল্লাহর কাছে। এই সময় আল্লাহর হাবিব বলেছেন, আদ-দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাতি মুস্তাজাব। আযান এবং ইকামতের যে মাঝামাঝি যে সময়টা আছে, ওই সময়ের মধ্যে দোয়া কবুল হয়। ইনশাআল্লাহ আমরা এই সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, ইনশাআল্লাহ বলেন না? দেশের জন্য, জাতির জন্য আল্লাহ যেন এই জমিনের মধ্যে আল্লাহর বিধান কায়েম করে দেয়, এই জন্যে গোটা মানবতার শান্তির জন্য, ফিলিস্তিনের মাজলুম ভাইদের জন্য, এভাবে সারা পৃথিবীতে যেখানে মুসলমান নির্যাতিত, সবার জন্য আমরা দোয়া করব। এবং যারা আমরা জীবিত আছে, জীবিতের জন্য দোয়া করব, যারা মারা গিয়েছে, যারা আমাদের থেকে বিদায় হয়ে গেছে, তাদের জন্য আমরা দোয়া করব, সবার জন্য দোয়া করব। মনে রাখবেন, দোয়া যত ব্যাপক করবেন তত দোয়া আল্লাহ বেশি কবুল করেন। সুবহানাল্লাহ। আর দোয়া যদি আপনি সংক্ষিপ্ত করেন, অর্থাৎ দোয়াটা নিজের জন্যই করেন, কারোর জন্য দোয়া করেন না, এই দোয়ার মধ্যে কি হবে না? বরকত হবে না। এই জন্য আমরা দোয়া করব গোটা মানবতার জন্য, সবার জন্য, গোটা মুসলিম উম্মার জন্য। তখন আল্লাহ দোয়াটা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, আমিন বলি। মসজিদে এসে কথা না বলা, এবং দেখা যায় একটু দেরি হয়ে গেছে ইমাম সাহেব দাঁড়াইতে, শুরু করে সমালোচনা, আছে নাকি নাই? উনি তো মানুষ, একটু তো দেরি হয়ে গেছে কোনো কারণে, তা আপনি এই সময় সমালোচনা না করে আপনি কি করবেন? দোয়া করবেন। কিন্তু দোয়া কবুলের সময় আর একজন ইমামের অথরিটি আছে, উনি ধরেন উনি এখানে নামাজ পড়াচ্ছে, কোনো কারণে উনি একটু 5 মিনিট 2 মিনিট দেরিতে নামাজ পড়ছে, ওনার এই ক্ষমতা আছে। ওনার ব্যক্তির কোনো প্রয়োজনে উনি এই 2-4 মিনিট ইচ্ছা করলে, 2-4-5 মিনিট ইচ্ছা করলে উনি নামাজ পড়াতে পারবে, এই অথরিটি ওনার আছে। যদি এই সুযোগ ওনাকে না দেয়, তাহলে ইমাম কিসের? ইমাম মানে কি? নেতা। তো নেতা প্রয়োজনে উনি কিছু সময় নিতে পারবে, এটা অধিকার আছে। কিন্তু কোনো মুসল্লিদের মধ্যে কারো জন্য যে উনি মোস্ট ইম্পর্টেন্ট পারসন, ওনার জন্য দেরি না করলে চাকরি থাকবে না, যদি এই মানসিকতায় কারো জন্য দেরি করে, তাহলে কিন্তু শিরিক হবে, এটা অপরাধ হবে। ঠিক আছে? আরেকটা হচ্ছে যে এলাকাতে একটা বিশাল জনসভা হয়েছে বা একটা মিটিং হয়েছে, সবাই একটু আসতে লেট হইতেছে, ইমাম সাহেব ইচ্ছা করে একটু দেরি করছে, কেন সবাই একটু আসুক, যেহেতু একটা প্রোগ্রাম এইমাত্র শেষ হয়েছে, উনি চিন্তা করলো যে আমি একটু সময় দিলে সবাই জামাতরা পাবে, এটা উনি ওনার যোগ্যতা বলে সময় দিবে, কারো ধমকে না। বুঝাচ্ছে কি না? এখন তো অনেক সময় দেখা যায় আমরা ইমামদেরকে কন্ট্রোল করে, এই হুজুরে একটু দেরি করেন, আসতেছে, আমরা সবাই একটু লেট করেন না, এটা বলা যাবে না। এই বলার অধিকার আপনাকে দেয় নাই। আপনি মুসল্লি হক, আপনি যত বড় মোস্ট ইম্পর্টেন্ট পার্সন হোক না কেন, মসজিদে আসছেন, ইমামের পিছনে আপনি মুসল্লি, ওনাকে অর্ডার করার কোনো সুযোগ নেই। উনি যদি স্বেচ্ছা চিন্তা করে যে সবাই উজু করতেছে, আমি একটু সময় দিলাম,
আসুক সকলে। উনি স্বেচ্ছায় সময় দিয়েছে, আলহামদুলিল্লাহ। বুঝে আসছে কি না? তো যাক, এই আজান এবং ইকামতের সময়টা আমরা অবশ্যই করবো না, কথা বলবো না, গীবত শেখাত করবো না। আমরা এই সময়তে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময়, আজান এবং ইকামতের মাঝামাঝি গুরুত্বপূর্ণ সময়, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক, আমিন বলি।